আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগস। আজকে আপনাদের জন্য দারুণ স্বাদের মজিটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই মজিটো খেতে খুবই ভালো লাগে। মেহমান আপ্যায়নেও এই মজিটো সার্ভ করতে পারেন। এটি দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুবই মজা লাগে। চলুন মজিটো রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি এই যে দেখুন চিয়া সিড নিয়ে নিচ্ছি। 1 চামচের মতো চিয়া সিড নিয়ে নিব। চিয়া সিড দেওয়ার পর আমি এখন তুকমা দিয়ে দিব। এখানে যে চামচ রয়েছে ওই চামচের হাফ টি স্পুন তুকমা দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্য পাশে আমি একটি লেবু নিয়ে নিচ্ছি। লেবুটি কেটে ওইখান থেকে ভালোভাবে আমি লেবুর রসগুলো বের করে নিব। লেবু থেকে রস বের করার জন্য আমি এখানে একটি উইক্স ব্যবহার করছি। এটি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন। যে গ্লাসে আমি মজিটো বানাবো সেই গ্লাসে আমি লেবুগুলো চেপে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এই পাতাগুলোকে অনেকে মিন্টও বলে থাকে। এই পাতাগুলো এক এক করে ছিঁড়ে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পাতাগুলো দেওয়ার পর এখন আমি কাঠের ঘুটনির সাহায্যে ভালো করে থেতলে নিব। থেতলে নেওয়ার কারণ হচ্ছে পাতাগুলো থেকে ভালো একটা ফ্লেভার বের হয়। এখন আমি যেগুলো ভিজিয়ে রেখেছি তুকমা সিডগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব, কয়েক পিস বরফ দিয়ে দিব। এবার লাস্ট যেটি দিতে হবে সেটি হচ্ছে 7 আপ। আমি 7 আপ খুলে এখানে দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু এখানে চিনি দিয়ে দিয়েছি, চিনিগুলো যাতে 7 আপের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা পুরোটাই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি 1 পিস লেবু কেটে গ্লাসের উপর দিয়ে দিয়েছি। আর উপরে হালকা চিনি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে। এটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।